আসলে এই জিনিসটাই হচ্ছে ঈদের সৌন্দর্য। ঈদের নামাজের পরে সকলের সাথে সুখ ভাগাভাগি করে নেওয়া, এর মাধ্যমে আমরা আমাদের পরিবারের ফিলটা নিতেছিলাম। যে চায়নার মধ্যে শুধু আমরাই আজকে মসজিদ ছাড়া ঈদ করতেছি, বাকি যারা চায়নাতে পড়াশোনা করতেছে তারা সকলেই মসজিদে গিয়ে ঈদ করছে। আসলে মসজিদে না যেতে পারার দোষটা টিচারদেরকে দিয়ে কোনো লাভ নেই, কারণ তাদের রুলসটাই হচ্ছে এমন যে তারা যেটা দিবে সেটাই আমাদের মানতে হবে। Hello everyone, Assalamu alaikum. This is Shakhawat from Jiangsu Maritime Institute, China. First of all, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদ হলেও আমাদের মনটা খুবই খারাপ, শুধু আমার না, আমার বেচমেট, আমাদের জুনিয়র সকলের মনটাই আজকে অনেক খারাপ। আজকে মনটা খারাপ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে মসজিদে ঈদের নামাজ পড়তাম, আবার ঈদগাহে ঈদের নামাজ পড়তাম। আজকে কোনো মসজিদ ছাড়া, ঈদগাহ ছাড়া আমরা ঈদের নামাজ আদায় করব, সেই জন্য আমাদের সকলের মনটাই খারাপ ছিল। আসলে আমাদের হাতে কিছু ছিল না, কারণ আজকে আমাদের সারাদিনই ক্লাস ছিল, আর টিচাররা একটু স্যাক্রিফাইস করতে রাজি ছিল না, যার কারণে আমরা কোনো মসজিদ ছাড়া, ঈদগাহ ছাড়া আজকে নামাজ পড়তে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামাজের জন্য বের হয়ে পড়ছি, আর আমাদের আজকে ক্লাস ছিল 8:15-তে, যার কারণে 7টার মধ্যে আমাদের ঈদের নামাজটা শেষ করতে হতো, যার কারণে আমাদের ঈদের জামাতটা 6:20-এর মধ্যে দিতে হয়। আর সকলে আমরা ফজর নামাজ পড়ে দেন রেডি হয়ে ঈদগাহের দিকে চলে যাই। চায়নার মধ্যে শুধু আমরাই আজকে মসজিদ ছাড়া ঈদ করতেছি, বাকি যারা চায়নাতে পড়াশোনা করতেছে তারা সকলেই মসজিদে গিয়ে ঈদ করছে। আজকের দিনটা অনেক সুখের দিন হলেও আমাদের জন্য কিছুটা হলেও খারাপ দিন ছিল, কারণ যেহেতু আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারিনি, আর যেহেতু চায়নাতে অনেক বাংলাদেশি ভাইরা আছে, সো তাদের সাথে আমাদের দেখা হয় নাই। আর সব খারাপের মধ্যেও একটু তো ভালোই ছিল, কারণ আমরা সব ফ্রেন্ডসরা মিলে একসাথে ঈদের নামাজ আদায় করছি। এটা আরেকটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমরা নামাজটা আদায় করছি হচ্ছে একটা ওয়াচ টাওয়ারের নিচে। আমাদের ক্যাম্পাসের মধ্যে ওয়াচ টাওয়ারের জায়গাটা অনেক সুন্দর, যার কারণে আমরা এই জায়গাটা চুজ করি ঈদের নামাজ পড়ার জন্য। আসলে মসজিদে না যেতে পারার দোষটা টিচারদেরকে দিয়ে কোনো লাভ নেই, কারণ তাদের রুলসটাই হচ্ছে এমন যে তারা যেটা দিবে সেটাই আমাদের মানতে হবে। তারপর আমরা তাদের সব কথা মেনে নিয়ে নিজেরা নিজেদের মধ্যে নামাজ পড়ার সিদ্ধান্ত নিই। ঈদের নামাজ পড়াতে যেহেতু খুতবার প্রয়োজন হয়, সো এটা নিয়ে আমাদের টেনশনের কোনো প্রয়োজন ছিল না, কারণ আমাদের মধ্যে 3-4 জন ফ্রেন্ডস তারা আগে বাংলাদেশে থাকতেই মাদ্রাসায় পড়ছে, যার কারণে তারা এগুলো সম্পর্কে খুব ভালোই জানে। তো এই কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের নামাজ শুরু হয়ে যায়, আর আমাদের নামাজটা পরিচালনা করে আমাদের ফ্রেন্ডস আব্দুল্লাহ কাফি। আজকে একটা ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা সবসময় বাংলাদেশের সাথে মিল রেখে ঈদ করি, রোজা রাখি, কিন্তু এবার একটু ডিফারেন্ট। আমরা বাংলাদেশের সাথে রোজা স্টার্ট করলেও আমরা ঈদ করতেছি সৌদি আরবের সাথে। এই কথা বলতে বলতে আমাদের এদিকে খুতবা শুরু হয়ে যায়, আর খুতবা পাঠ করে কাফি ভাই। قالوا ربنا جزاؤه أن يوفى أجره الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد। আমরা সবাই জানি যে নর্মাল কোরআন শরীফ থেকে খুতবা পাঠ করাটা একটু সবার জন্যই ডিফিকাল্ট। কাফির ক্ষেত্রেও সেটা ডিফারেন্ট ছিল না, তার ক্ষেত্রেও একটু কষ্ট হয়েছে, বা সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। মাশাআল্লাহ, তার খুতবা পাঠ করাটা অনেক সুন্দর ছিল। এই খুতবা পাঠ করতে দেখতেছেন আমাদের মোনাজাত শুরু হয়ে যায়, এখনই আমাদের নামাজ শেষ হয়ে যাবে। যখন আমাদের পাশ থেকে চাপ দেওয়া হবে আল্লাহ, হাড্ডির ভিতর হাড্ডি ঢুকে যাবে আল্লাহ, এই কষ্ট আমরা কেমনে শুনবো আল্লাহ। তো বলতে বলতে আমাদের নামাজ শেষ, এখন আমরা সকলের সাথে সুখ ভাগাভাগি করে নিতেছিলাম। আজকে অনেক খারাপের মধ্যেও এই জিনিসটা সকলের মনের খারাপই দূর করে দেয় এবং সকলের ভিতরে শান্তি সৃষ্টি করে। আসলে এই জিনিসটাই হচ্ছে ঈদের সৌন্দর্য। ঈদের নামাজের পরে সকলের সাথে সুখ ভাগাভাগি করে নেওয়া, এর মাধ্যমে আমরা আমাদের পরিবারের ফিলটা সকলের সাথে সুখ ভাগাভাগি করে নেওয়ার পর এখন আমরা সকলে মিলে ছবি তুলতেছিলাম। আজকের দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ যেহেতু আমরা ঈদের নামাজটা মসজিদে পড়তে পারি নাই, এখানে পড়তে পারছি। ওভারঅল আজকের দিনটা আমাদের অনেক সুন্দর ছিল, আর সকলকে ঈদের শুভেচ্ছা। আমাদের ঈদের নামাজ প্রায় 7টার মধ্যেই শেষ হয়ে যায়। তারপর নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আমরা ক্লাসের জন্য বের হয়ে পড়ি। আজকে আমাদের ক্লাস আছে প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত। তো দেখতে পারতেছেন আমরা অলরেডি ক্লাসে চলে আসছি, আর সবাই বলে যারা বাইরে পড়াশোনা করে তারা অনেক সুখে থাকে, আর এই হচ্ছে আমাদের সুখ। শুধু আমাদের একা ক্লাস ছিল না, চায়নাতে যারা পড়াশোনা করে সবারই আজকে ক্লাস ছিল, সবাই শুধু ঈদের নামাজটা পড়েই ক্লাসে চলে যায়। আর আজকে ক্লাস ছিল, কিন্তু আমরা ক্লাসে যাওয়ার পর টিচার আমাদেরকে একটুও পড়ায় নাই, সে বসে বসে তার একটা কাজ করতেছিল। আসলে তাদের রুলসই, সেটাও অমান্য করার মতো কারোই ক্ষমতা নেই। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।